ব্যতিক্রমী যে উদ্যোগ, এই উদ্যোগটা সম্পর্কে একটু বলবেন। এটা আমরা এর আগেও করেছি, কৃষক ভাইদের জন্য আমরা ধান কাটা কর্মসূচি অতীতেও করেছি। আমাদের গরিব কৃষক যারা প্রান্তিক কৃষক রয়েছে, আজকে প্রতিদিন একজন ডেলি লেবার শ্রমিকের ধান কাটতে গেলে প্রয়োজন খরচ হয় 700-800 টাকা। এতে দিয়ে গরিব কৃষকের যে ধান উৎপাদন করতে যে খরচ হয় প্রান্তিক পর্যায়ে এসে দাঁড়ায়। এই জন্য আমরা চিন্তা করেছি, অতীতেও আমরা করেছি, বিগত বছরগুলোতে গরিব কৃষক তাদেরকে আমরা স্বেচ্ছায় আমাদের দলীয় নেতাকর্মীরা, বিশেষ করে আমাদের কৃষক দল, অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে নিয়ে 10টি ইউনিয়নে অনেক আবাদি জমি রয়েছে, ধানের ক্ষেত রয়েছে, আমরা স্বেচ্ছায় প্রতি বছরের ন্যায় আমরা কৃষকের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছায় শ্রমে বিনামূল্যে আমরা কৃষকদের আমন ধান কেটে আমরা তাদেরকে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করছি। 10টি ইউনিয়নে এই কর্মসূচি আমরা আজকে সদর ইউনিয়ন দিয়েও শুভ উদ্বোধন শুরু করেছি। প্রত্যেকটা ইউনিয়নে একযোগে আমাদের নেতাকর্মীরা গরিব কৃষকের পাশে দাঁড়িয়ে তাদেরকে ধান কেটে, আমন ধান কেটে বিনামূল্যে স্বেচ্ছাশ্রমে তাদেরকে ঘরে পৌঁছে দেবে গরিব কৃষক। এই মহতী উদ্যোগ আমরা গ্রহণ করছি। এভাবে রামপাল উপজেলা আজকে শুরু করলাম। আগামী 30 তারিখে মংলা উপজেলার 6টি ইউনিয়নে আমরা এই কর্মসূচি সম্পন্ন করব। আগামী 30 তারিখে আপনাদেরকে সেখানে দাওয়াত রয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দ থাকবেন, সেখানে আমরা এই কর্মসূচি পালন করব আগামী 30 তারিখ মংলাতে। আজকে আমরা 10টা ইউনিয়নে একযোগে রামপালের আমরা এই কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করেছি। আচ্ছা, আরেকটা বিষয়, একটা হলো যে এখন তো যে এই ইসকন যে চিন্ময় ইস্যুতে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, তো আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে মানে আপনার কি বার্তা থাকবে যে এই হিন্দু মুসলমান যাতে শান্তিপূর্ণ সহাবস্থান থাকে, কোনো দাঙ্গা সৃষ্টি না হয়? তো এই চিন্ময় ইস্যুতে, ইসকন ইস্যুতে আপনার বক্তব্য, জাতির বক্তব্য কি থাকবে? আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রেখে বসবাস করার পক্ষপাতী। বিগত দিনে বিএনপি এটা করেছে, এইখান থেকে বিএনপির কোনো বিচ্যুতি হয়নি। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকবো। দেশ সবারই সমান অধিকার নিশ্চিত করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়বো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কেউ অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। প্রত্যেক ধর্মের মানুষের ন্যায় অধিকার আমরা ফিরিয়ে দেব এবং আমাদের তাদের জান মালের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই নীতিতে আমরা বিশ্বাসী। কেউ যেন আইন হাতে তুলে নেয় না, কারোর উপর অন্যায় জুলুম না করে কোনো ধর্মের লোকদের। এটা আমাদের কঠিন বার্তা আমাদের রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক জননেতা মজলুম জননেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আপনারা দেখেছেন 5ই আগস্টের পর সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের ঘরবাড়ি মন্দিরের নিরাপত্তার জন্য কিভাবে কঠোর নির্দেশনা দিয়েছে আমাদের নেতাকর্মীরা সারা দেশে, সেই নির্দেশনা অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকটি নাগরিকের জানমাল, বাড়িঘর, মন্দির, উপাসনার নিরাপত্তা তারা নিশ্চিত করেছে। এই জায়গা থেকে আমাদের কোনো বিচ্যুতি হবে না, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি দেশের জন্য। ধন্যবাদ।